হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে। তো এর জন্য ফার্স্টে আমাদের লাগবে চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি জিরা গুঁড়া, অ্যাড করে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট এবং লবণ। আপনারা চাইলে টেস্টিং সল্ট স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচ এবং ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটাকে একসাথে মিক্স করে নিব আমার চিকেনের সাথে, সো দ্যাট একটা ভালো টেক্সচার আসে। টেক্সচারটা যাতে এরকম হয় সেই হিসাবে আপনার কর্নফ্লাওয়ারটা নেবেন চিকেন অনুযায়ী। আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব মশলা, ডিম এবং কর্নফ্লাওয়ারকে, যাতে করে সব কিছু একসাথে ঢুকে যায়। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিচ্ছি 2 ঘন্টার জন্য। ম্যারিনেশন হয়ে গেলে আমি এটিকে তেলে ভেজে নিচ্ছি। আমি একে একে করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা কোনো রকমের ঝোল অথবা যে আমাদের এক্সট্রা একটা পানি রয়েছে সেটা অ্যাড করবেন না, অনলি চিকেনটা অ্যাড করে ভেজে নেবেন। এই তো আমাদের চিকেন প্রায় এক সাইড হয়ে এসেছে। আমি আরেক সাইডও উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আপনাদের যখন হয়ে আসবে তখন আপনারা এটাকে তুলে নেবেন। বেশি ফ্রাই করার দরকার নেই। সামান্য মানে কাঁচা ভাবটা মানে 80% সিদ্ধ হয়ে গেলেই হবে, কারণ এটিকে আমরা আবার চুলায় জাল করব। এই তো আমাদের চিকেন অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নিচ্ছি, অনেকটাই ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমরা সেই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, অবশ্যই এরকম করেই কেটে নিতে হবে একটা ভালো একটা সুন্দর দেখানোর জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম অ্যান্ড টমেটো। আমি এখানে গ্রিন ইউজ করেছি, আপনার চাইলে রেড অথবা ইয়েলো ইউজ করতে পারেন। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আপনার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। এরপর এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমাদের ভেজিটেবলসগুলো হয়ে এসেছে অনেকটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এটিকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এটিকে এবার একসাথে মিক্স করব এবং এর মধ্যে সব সসেস অ্যাড করব। ফার্স্টে আমি টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছি, তারপরে আমি সয়া সস অ্যাড করে নিব এবং ভিনেগার। এবার আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এরপরে অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা ঝাল অনুযায়ী আপনারা যতটুকু খেতে পারেন ওই হিসাবে অ্যাড করে নেবেন। আপনারা কম খেলে সামান্য দিবেন, যাতে একটু ফ্লেভার অ্যাটলিস্ট আসে। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এই তো আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে আমাদের যে গ্রেভিগুলো ছিল ওগুলোকে অ্যাড করে একসাথে পানির সাথে মিক্স করে আমি হচ্ছে এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করতে পারবো। আপনারা যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি অ্যান্ড এটার টেস্ট খুবই ভালো এসেছে। অ্যান্ড আমি রেকমেন্ড করবো আপনারাও এটা বাসায় বানাতে। খুবই সহজ বানাতে, গেস্ট আসলেও আপনারা এটি সার্ভ করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।